অর্থনৈতিক সচিব হবার পর ট্রেজারি, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ওপর আপনার ঐতিহাসিক কাজের প্রতি আমার সবসময় আগ্রহ ছিল। মানে এর তো একটা ডুয়েল মিনিং রয়েছে, মানে একদিকে তিনি বলছেন আগ্রহ ছিল, অন্যদিকে তার মানে তিনি কি নজরদারি চালিয়ে গেছেন? আমার এই লেখায় আসলে তাই মনে হয়েছে, আগ্রহ ছিল সেটা। উনি কিন্তু এটা উল্লেখ করেননি যে আমি আপনার কাজ পছন্দ করতাম বা পছন্দ করি বা কোনো প্রশংসামূলক কথা দেখাতে বলবো প্রোডাকশন টিমকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, তিনি কিন্তু সেই আগ্রহটি কোথাও আগ্রহের কথা বলেছেন, কিন্তু তিনি কিন্তু কখনো বলেননি যে আপনার কাজ প্রশংসনীয় ছিল কিংবা আমি কখনো মুগ্ধ হয়েছি আপনার কাজে, সেটা নয়। সে বলেছে যে আগ্রহ ছিল, অর্থাৎ সে সবসময় তার কাজের গতিবিধি কিংবা তিনি কি করছেন না করছেন সেটা উনি সবসময় খেয়াল রেখেছেন। সেটা এই লেখার মধ্যেই আসলে সুস্পষ্ট। আমি তার পরের অংশটাও পড়ি, তাহলে বিষয়টা আরেকটু স্পষ্ট হবে। দেখুন তারপরে কি লেখা রয়েছে। তারপরে যেটা লেখা হয়েছে, ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে একটি সভাও আমাদের সাহায্য করতে পারে। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যেটা আপনি বলছিলেন দীপান্বিতা, সেটার কথাই উনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ এনেছেন মোহাম্মদ ইউনূস, এবং সেগুলো যেটা চলছে সেই দুর্নীতি দমন কমিশনের সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে একটি সভাও আমাদের সাহায্য করতে পারে। আমি একজন যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং প্রতিনিধিত্ব করছি। কয়েক দশক ধরে পার্লামেন্টে হ্যামস্টেড এবং হাইগেটের মানুষ। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি নেই বা কোনো ব্যবসায়িক স্বার্থও নেই। দেশটা আমার হৃদয়ের কাছে প্রিয়, কিন্তু এটা সেই দেশ নয় যে দেশে আমি জন্মগ্রহণ করেছি, থাকি অথবা যেখানে আমার ক্যারিয়ার করেছি। তিনি এটা বাংলাদেশের কথা বলছেন যে হৃদয়ের কাছাকাছি, কিন্তু তার কোনো সম্পত্তি সেখানে নেই। এবং তিনি আরও বলছেন আমি দুদকের কাছে, দুদক মানে হচ্ছে দুর্নীতি দমন কমিশন, সেটাকে সংক্ষেপে বাংলাদেশে দুদক বলা হয়। দুদকের কাছে এটা স্পষ্ট করার চেষ্টা করেছি, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সাথে যোগাযোগ করতে রাজি নয়। ঢাকার কোনো ঠিকানায় চিঠিপত্র তারা পাঠাতে থাকে। এই পথে প্রতিটা পদক্ষেপ ফ্যান্টাসি তদন্তটিকে গণমাধ্যমে জানানো হয়েছে, তবুও আমার আইনি প্রক্রিয়ার সঙ্গে কোনো সম্পৃক্ততা তৈরি করা হয়নি। আমি এখানে একটু স্টপ করতে বলবো, দীপান্বিতার কাছে যাব। দীপান্বিতা, এখানে টিউলিপ সিদ্দিকী বলতে চেয়েছেন যে তার সঙ্গে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল নিশ্চয়ই এটা তার কথা তিনি বলেছেন। হ্যাঁ, উনি সেই কথাই বলেছেন। উনি আসলে এখানের যারা আইনি বিষয়ে সম্পৃক্ত তাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছেন, কথা বলবার চেষ্টা করেছেন। তা আইনি প্রক্রিয়ায় সেটা তার সঙ্গে কোনো রকম সহযোগিতা করা হয়নি। আইনি প্রক্রিয়ায় তার সঙ্গে যোগাযোগগুলোর কোনো উত্তরও দেওয়া হয়নি। কেননা আইনি বিষয়ে যদি আসলে আমরা আসি, তিনি কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন তার কোনো রেজিডেন্স এই জায়গায় নেই, তিনি আসলে ব্রিটিশ নাগরিক। সেই অর্থে তাকে আসলে তার উপরে কিছু মামলা কিংবা দোষারোপ কিন্তু আসলে আইনিভাবে হয় না, বিষয়গুলো আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেইভাবে তার সঙ্গে আইনি প্রক্রিয়ায় কিন্তু কোনো যোগাযোগ বা সেই কমিউনিকেশন গুলো করা হয়নি, যেটা আসলে এক অর্থে যদি আমরা বলতে পারি বিষয়টি আইনি নয়, বেআইনি। আচ্ছা, আমি তারপরে আবার পড়ি চিঠিটা এবং তারপরে আবার আমি আপনার কাছে আসবো। বেশ, আমি প্রোডাকশন টিমকে বলি তারপরে কি লেখা রয়েছে একটু দেখানোর জন্য। আমি জানি আপনি বুঝতে পারবেন যে এই রিপোর্টগুলো যাতে না হয় তা নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ আমার নির্বাচনী এলাকা এবং দেশের জন্য আমার গুরুত্বপূর্ণ কাজ থেকে বিচ্যুতি। তারপর কি বলা হয়েছে, বিভ্রান্তি দূর করতে আপনার সাহায্যের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব এবং আমার আইনজীবীদের কাছ থেকে দুদকের কাছে বিস্তারিত জানাতে পেরে খুশি হব, হ্যামস্টেড এবং হাইগেটের সংসদ সদস্য হিসেবে। আমি এখন লন্ডন পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিশনারের রিপোর্টের একটা কপি পাঠাতে পারি, যারা গত বছর আমাকে যে কোনো অন্যায় থেকে অব্যাহতি দিয়েছে। এবং তারপরে যেটা লিখেছেন টিউলিপ সিদ্দিকী যে আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে কখন আমাদের দেখা করার জন্য সব থেকে ভালো সময় হবে দয়া করে আমাকে জানান। ওয়েস্টমিনস্টার প্রাসাদে, মানে ওয়েস্টমিনস্টার যে প্যালেসটা রয়েছে সেখানে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। শুভকামনা, টিউলিপ সিদ্দিকী। অর্থাৎ তারপরের অংশটা এটাই রয়েছে। এই চিঠিটা থেকে কি উঠে এলো এক কথায় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো দীপান্বিতা। দেখুন, এখানে টিউলিপ সিদ্দিক কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে তার লিগ্যাল টিমের সঙ্গে যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে তার লিগ্যাল টিমের সঙ্গে এটাকে যথাযথ প্রক্রিয়ায়
ফ্যাসিলিটেট করা হচ্ছে না। এবং উনি আরেকটি শব্দ বলেছেন, আপনি লক্ষ্য করেছেন কিনা, উনি এটাকে একটি ফ্যান্টাসি ইনভেস্টিগেশন বলছেন, এবং উনি বলতে চাচ্ছেন যে সেই বিষয়টাকে মিডিয়ায় ভুলভাবে আসলে তুলে ধরে ব্যাখ্যা করা হচ্ছে। সো এটা একটা ক্ল্যারিফিকেশন এই চিঠিটা, এবং ক্ল্যারিফিকেশনটা কার, যিনি আসলে একজন ব্রিটিশ এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, যিনি হাউস অফ কমনের একজন সদস্য, যিনি দুটো প্রদেশকে আসলে প্রতিনিধিত্ব করেন। তো এইটা উনি খুব সৎসাহসিকতার সাথে, উনি যেই দেশের নাগরিক সেই দেশে যেহেতু আসলে এই মুহূর্তে ইউনূস আসলে অবস্থান করছেন, মোহাম্মদ ইউনূস আসলে অবস্থান করছেন সেই দেশের মাটিতে, উনি তার সঙ্গে এটি সরাসরি ভাবে মুখোমুখি হতে চাইছেন। উনি বলেছেন যে আমার কিছু প্রশ্ন আছে, কিছু উত্তর জানবার আছে। এখন দেখবার বিষয় যে আসলে মোহাম্মদ ইউনূস তার সঙ্গে ওখানে বসে দেখা করবেন কিনা, কথা বলবেন কিনা। একটি মজার বিষয় আপনারা জানেন কিনা আমি জানি না, গতকালকে মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সেক্রেটারি, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন টিউলিপের কাছ থেকে এই ধরনের কোনো পত্র বা চিঠি তারা আসলে পায়নি। এটা আসলে কি করে সম্ভব আমি জানি না। তারা বলছেন যে ঈদের ছুটি ছাটা ছিল, যে কারণে আসলে তাদের কাছে পত্রটি পৌঁছায়নি, কোনো মেল আসেনি, এই ধরনের কথা তারা বলতে চাইছেন। ঈদের ছুটি ছাটা আসলে তো হয় ঈদের আগের দিন থেকে, মানে ধরুন ঈদ যেহেতু আসলে 7 তারিখ ছিল, সেই ক্ষেত্রে ঈদের ছুটিটা ছাটাটা শুরু হয়েছে বাংলাদেশে 6 তারিখ থেকে। আর আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এই পত্রটি, এই চিঠিটি হাউস অফ কমন থেকে টিউলিপ সিদ্দিক পাঠিয়েছে 4 জুন। তো এটার আসলে সরাসরি উত্তর মোহাম্মদ ইউনূস নিজেও দিচ্ছেন না। আর এই মুহূর্তে আসলে বাংলাদেশের যে সমস্ত অল্টারনেটিভ সোশ্যাল মিডিয়া রয়েছে, যেহেতু এই মুহূর্তে আসলে পঙ্গু, বোবা, কালা, বধির আমাদের দেশের যেগুলো আসলে স্বীকৃত মিডিয়া চ্যানেল, সেখানে কেউ কোনো কথা বলতে পারে না। তো আপনারা এই বিষয়ে অবগত, তারপরও আমি আর একবার বললাম আর কি। কিন্তু অল্টারনেটিভ যে সোশ্যাল মিডিয়া, সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে মোহাম্মদ ইউনূস একজন রহস্যজনক মানুষ। তিনি কোনো কিছুর পরিষ্কার সোজাসুজি উত্তর দেয় না, তাকে কোনো কিছু সরাসরি জিজ্ঞাসা করা হলে সে রেগে যায়, এবং সব কথা তিনি ভায়া ভাবতে উত্তর দেন। তো এখানে এখন এই ব্যাপারেও কি তেমনটাই ঘটলো? আসলে উনি নিজে আসলে উত্তরটা দিলেন না, দিলেন তার প্রেস সেক্রেটারি। তারা বললেন যে আমরা আসলে পত্রটি পাইনি। আবারও মিথ্যাচার। আমি এর আগে আপনাদের এখানে বারংবার বলেছি, আবারও বলছি, মিথ্যের কারিগর, মিথ্যাচারের একটি সার্কাস চলছে বাংলাদেশে। আমরা যা দেখতে পাচ্ছি, ওনার যত উপদেষ্টারা রয়েছেন, ওনার সহকারী সহযোগীরা যারা রয়েছেন, এরা মিথ্যার প্রতিযোগিতায় থাকে।